আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হঠাৎ করে জুলাই গণঅভ্যুত্থানের নেতারা কেন ভারতকে অতিমাত্রায় ভয় পাচ্ছে? কাফি, যাহাকে অনেকে কুত্তা কাফি বলে, আমি মানুষকে খারাপ নামে ডাকতে চাই না। অবশ্য গতকালকে দেখলাম মিস্টার কাফি বলছে যে আমার খুব খারাপ লাগে যে আমার অন্য নামে ডাকতো, তাই বলে আমাকে এখন বর্তমান সময়ে সকলেই কুত্তা কাফি বলে ডাক। যে কুত্তা কাফি ডাকটা শুনতেও কেমন লাগে আপনারা বলেন। যাই কুত্তা কাফি হওয়ার একটা কারণও আছে। এই কাফি ভাই অর্থাৎ কুত্তা কাফি ভাই তিনি একটা পোস্ট করেছেন। পোস্টটাই দেখেন, তার ভেরিফাইড ফেসবুকে কাফি নামে যে আইডি, সেখানে বলছে তিন দিকে দিল্লি, মানে তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, মানে বাংলাদেশের তিন দিকে ভারত মানে দিল্লি আর কি, একদিকে বঙ্গোপসাগর, কোন দিকে পালাবো? দিল্লি তো অর্থাৎ ভারত তো জায়গা হবেই না, মানে দিল্লিতে তো জায়গা হবেই না, সাগরে কি মানুষ বসবাস করতে পারে নাকি? অর্থাৎ উনি বলছেন যে বাংলাদেশের তিন দিকে আপনার ভারত, একদিকে বঙ্গোপসাগর, ভারতে তো আমাদের জায়গা হবেই না, বা তারা আমাদের জায়গা দিবই না, আর বঙ্গোপসাগরে কি মানুষ বসবাস করতে পারে? অর্থাৎ উনি সম্প্রতি মাসখানেক হলো এনসিপিতে যোগদান করেছে। এনসিপিতে যোগদান করার পরে উনি হয়তো বা ইন্টারনাল বিষয়টি গেস করতে পেরেছেন, এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে এই যে সারজিস আলম বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, নাইদ ইসলাম বলেন, হান্নান মাসুদ বলেন, হান্নান মাসুদকে কালকেও অপমান করেছে ফেরিঘাটে বা লঞ্চে বা যাতায়াতের সময়, তাকে ইচ্ছে মতো অপমান টান করেছে, সে দৌড়ায় উপরে উঠে গিয়েছে। এরা দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে বিখ্যাত। সে দিল্লি না ঢাকা স্লোগান যখন দেওয়ার কথা ঠিক তখন আর দিতে পারছে না। অর্থাৎ ইতিমধ্যে দে ক্যান গেস অথবা দে ক্যান ইমাজিন যে হোয়াট ইজ হ্যাপেনিং, মানে তারা ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছে কি ঘটনা কি ঘটছে। ইতিমধ্যে আপনারা দেখেন বাংলাদেশের এই যে আপনার কাফি ভাইয়ের কথা, তিন দিকে যে ভারত, ওই তিন দিক থেকেই আপনার বাংলাদেশ থেকে অবৈধ যে অনুপ্রবেশ ভারতে ছিল তাদেরকে কিন্তু বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশের সে জুলাই গণঅভ্যুত্থানের কোনো নেতা, নট আ সিঙ্গেল লিডার, ইট মে বি মাহফুজ আলম, নাইদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদ, আক্তার, রিফাত রশিদ, বা আরও বা সেই একটারও তো কী যেন মাহাদি নাকি প্যাদানো খেয়ে বাংলাদেশে এসেছে, ইউরোপে যাবে বলে ভারতে গিয়েছিল, ঠ্যাঙানো খেয়ে এদেশে এসেছে। এবং আর একটা সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনা, সেটা হলো আপনি যে পালাইতে হলে আপনাকে যেতে হবে ইউরোপের কোনো দেশে যেতে হলে এই ভিসা আপনার ভারত ছাড়া বাংলাদেশ থেকে ভিসা নেওয়ার কোনো সুযোগ নেই। এমন সেক্ষেত্রে মানে আর একটা মানকের সিপাহী যাহাকে কয়, যে মানকের সিপাহী যাহারে কয়, যে সিপাহী সবাই পড়ে এমন আছে এক মহা বিপদে। আপনি যে যাবেন এমন মনে করেন চীনে আপনার সব সুযোগ সুবিধা দিতে চাইলেও চীন কিন্তু সর্বশেষ সুযোগ সুবিধা দেয় না। অর্থাৎ আপনি অন্য কোনো দেশে, আপনি একটা দেশে যেতে পারবেন পাকিস্তানে, কিন্তু পাকিস্তানের অবস্থা বাংলাদেশের চেয়ে বহুগুণ খারাপ, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, নিরাপত্তাজনিত, মানে প্রত্যেকটা। আর পাকিস্তানের আবার একটা ন্যাচারাল ক্যারেক্টার আছে। যেমন ন্যাচারাল ক্যারেক্টারগুলো কি, যেমন 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তান পরাজিত হলো, বাংলাদেশকে ভালো না বেসে পাকিস্তানকে ভালোবেসে পাকিস্তানের হয়ে থাকতে, পাকিস্তানের হয়ে যুদ্ধ করার জন্য বিহারিরা, অর্থাৎ ওই সময় আপনার পাকিস্তানে বাংলাদেশের 30 লক্ষ মতো মানুষ চলে গিয়েছিল। তারা অধিকাংশ করাচিতে বসবাস করে। আজও পর্যন্ত পাকিস্তান তাদেরকে নাগরিকত্ব দেয়নি। তারা নাগরিকত্ব না দেওয়ার পেছন করে, এরা তো মির্জাফর, নিজ দেশের সাথে যারা বেইমানি করতে পারে
তাদেরকে নাগরিকত্ব দিয়ে এই বেঈমানরা আমার দেশে যে ক্ষতি করবে না এটা বলা যায় না। সুতরাং আপনি জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতা ছিলেন এরা যদি পরাজিত হয়ে কোনো কারণে মানে আওয়ামী লীগ যদি ব্যাক করে বা ভারত যদি আওয়ামী লীগের ব্যাক করায়, তাহলে এরা পরাজিত শক্তি হিসাবে হয় বাংলাদেশে জেল খাটতে হবে, না হলে পলাই পাকিস্তানে যাবেন। পাকিস্তান আপনাদেরকে ঠিক 1971 সালে যেভাবে আমাদের দেশের সেই 30 লক্ষ মানুষকে আজও নাগরিকত্ব দেয়নি, মির্জাফর বা বেঈমানের তালিকাভুক্ত করে তাদেরকে একেবারে অসহায়, দারিদ্র, নিপীড়িত, নির্যাতিত, সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে, ঠিক ওই রকমই সিচুয়েশনের মধ্যে পড়তে হবে। কাফি ভাইয়ের দুঃখ ইউরোপের দেশে ঢুকবে, সেজন্য আপনার কি দরকার, ভারতের ভিসা দরকার, ভারতে যাওয়ার দরকার। কারণ ভারতে জুলাই যোদ্ধা যেই যাচ্ছে সেই তো ঠেঙানো খাইতেছে। এর আগে মাহাদি খাইছে, এর আগে সুরভি যে সেদিন খেয়ে আসলো, কারিনা কাইসা যে মরে আসলো। সুতরাং বুঝতেই পারছেন মানে এদের কষ্টটা কিভাবে যে আল্লাহ লাঘব করবে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।